জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে ২৪ জুনের মধ্যে। এদিকে গণহত্যার আরেকটি মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গেলমান শফির রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা সরকারের ১২ মন্ত্রী, প্রতিমন্ত্রী, ২ উপদেষ্টা সহ ১৭ জনকে ট্রাইব্যুনালে আনা হয় রবিবার। প্রিজন ভ্যান থেকে তাদের হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে হাজতখানায় নেওয়া হয়। মামলার কার্যক্রম শুরু হলে আসামিদের ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হয়। এ সময় প্রসিকিউশন বলেন, আসামিদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় সম্পৃক্ত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। এরপরও তদন্ত শেষ করতে ৩ মাসের সময় চাওয়া হয়। ট্রাইব্যুনালে সময় মঞ্জুর হয় ২০ জুলাই পর্যন্ত। একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন। এটা পিওর অ্যান্ড সিম্পল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন। সে কারণে এটা ক্লিয়ারলি মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। শেখ হাসিনার বিরুদ্ধে 2টো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটির আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময়ে আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। আসামিদের হাতকড়া দিয়ে কাঠগড়ায় নেয় বাকি বিতণ্ডা হয়। বিষয়টি নজরে আনা হলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান সতর্কতার সাথে আসামিদের হাজিরের নির্দেশ দেন। হ্যান্ডকাপ পরে তাদের আনা হয়েছে এবং ওই ওটা কি বলে ওই আদালত এবং হেলমেট সহ এবং বুলেট প্রুফ জ্যাকেট। হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছে এবং বাড়াবাড়ি না করার এবং বাড়াবাড়ি যাতে না করে এবং যথাযথ আইনি ব্যবস্থা যাতে নেয়। এছাড়া অন্য 2টি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেউল আহসানকেও আদালতে তোলা হয়। প্রসিকিউশনের আবেদনে তাদের মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গুম, খুন ও আয়নাঘরে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে হাইকোর্ট মাজার গেটে বিক্ষোভ সমাবেশ করেছে বহুল আলোচিত সংগঠন মায়ের ডাক। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা।